হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে দিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আজকে কি রেসিপি বানাবো সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বাঙালি মানে মাছে ভাতে, চলো আজকে একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর এদিকে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে দিলাম। ওদিকে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। চলো মাছগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে যাকে মাছগুলো ভাজা হবে তাকে এদিকে মশলাটাকে আমি রেডি করে নিই। মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি আমি একটু আদা আর টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ আর একটু নিয়ে নেবো আমি গোটা জিরে। এগুলো সুন্দর করে এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেল। একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন, একটু তেজপাতা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। সুন্দর করে যতক্ষণ না লাল হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো আমি মশলার ওই যে আদা রসুনের পেস্টটা, আদা রসুন পেঁয়াজ আর ওই জিরে বাটাটা। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম নুন, স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ। তাহলে এইটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। তাকে আরও যে বাকি মশলাটা বাকি আছে সেটাই করব। এখানে দেখো কিছুটা বাদাম নিয়েছিলাম, গরম কড়াই ভেজে খোসাটাকে ছুলে দিয়েছি, মানে কালো বাদামগুলো। তারপরে এক বাটির মতো, মানে ছোটো কাচের বাটির মতো 1 বাটি টক দই নিয়ে নিয়েছিলাম। তো দইটা আর বাদামটা মিক্সিতে আবারও পেস্ট করে নিলাম। এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম একটা কস্তুরি মেথি। সুন্দর করে নাড়াচাড়া করার পর চারিদিকে তেল ছেড়ে এসছে। চলো বাদাম আর দইটা দিয়ে দেবো এখন। বাদাম আর দইটা দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করব যতক্ষণ না কালার আসে, মানে চারিদিকে একটা তেল ছেড়ে আসবে, সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি ছাড়বো। এবার একটা মাছগুলো আমি কাতলা মাছগুলো যে ভেজে রেখেছিলাম গ্রেভিটার মধ্যে দিয়ে হালকা জল দিয়ে দিলাম। ফুটে এলেই দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। তো আজকের দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নামাবার সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি চিড়ে, ওটা দেখতে সুন্দর লাগবে। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।